আজকের এই মিছিল জেলা সভাপতির নেতৃত্বে চলছে হচ্ছে আরজিকরের ঘটনার প্রতিবাদের পাশাপাশি আরজিকরের ঘটনার প্রতিবাদের প্রতি মিনিটে প্রতি ঘন্টায় মা বোনেদের সম্মান ইজ্জত নষ্ট হচ্ছে। এই ব্যাধি, এই সমস্যা সারা দেশ জুড়ে চলছে এবং এটা একটা সামাজিক ব্যাধি। যেমন বাড়ির বধূ নির্যাতন হয়, শাশুড়ি শ্বশুরের সাথে স্ত্রীর বনে না, ঝগড়া হয়, অশান্তি হয়, আত্মহত্যা হয়, এটা একটা সামাজিক ব্যাধি। ধর্ষণ নামক এই ব্যাধি, এটা কুরুচিশীল বিকৃত কাম শক্তির জন্য কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই ঘটনাগুলোর সাথে যুক্ত হন। এটা শুধু বাংলা, বিহার, উড়িষ্যা বলে নয়, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পরপর কয়েকটি ঘটনা এবং আসামে যে ঘটনাগুলোর সাক্ষী থাকলো দেশের মানুষ। এই সামাজিক ব্যাধি আমাদের ঘরের মা বোনের যেমন সম্মান নষ্ট করছে, তেমনি একটা নিরাপত্তাহীনতার প্রশ্ন পাশাপাশি উঠে আসছে। মেয়েরা নিরাপদ কবে হবে? আসলে গোটা দেশে যে তথ্য, তাতে একমাত্র পশ্চিমবাংলার মানুষ, মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ, এবং এটা কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট এজেন্সি যারা এই তথ্য প্রকাশ করেছেন, তাতে দেখা গেছে দেশের 17টি বড় রাজ্যের মধ্যে নিরাপত্তার দিক থেকে যেখানে কঠিন সমস্যা, সেই সমস্যাগুলোর রাজ্যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য, আর 16তম স্থানে আমাদের পশ্চিম বাংলা। অর্থাৎ বাংলার মা বোনেরা সবচেয়ে বেশি নিরাপদ এবং সুরক্ষিত। আরজিকরের ঘটনা, মেডিকেল কলেজের একজন ছাত্রী, তাকে ধর্ষণ এবং তাকে খুন, এটা অত্যন্ত নিন্দনীয়। কিছু মানুষ পশ্চিমবাংলায় এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে বাংলায় প্রথম ধর্ষণ হলো,
আগে বিগত দিনে কোনোদিন কোনো মায়ের সম্মান যেন নষ্ট হয়নি। আমার কুচবিহারে 1982 সালে নার্স বর্ণালী দত্তকে ধর্ষণ করে হত্যা করেছে তৎকালীন সিপিএম। ফুলবাগানের নারী ধর্ষণ আন্দোলন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলার প্রত্যেকটা প্রান্তে যেমন একদিকে সিঙ্গুরের তাপসী মালিরা দাঁড়িয়ে থেকে সিপিএম এর আমলে পলিটিক্যালি রাজনৈতিক ভাবে